আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে আপনাদের সুইটি কিচেনে মুরগির দিল কলিজা রান্নার রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি 1 কেজি দিল কলিজা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কেটে নেব। এই দেখুন, আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে কেটে নেব। আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন গিলে এরকম ভাবে কেটে নেব। এই দিলটাকে এইভাবে কেটে নিয়েছি। মাঝখান থেকে এরকম চালা করে নিয়েছি। ভিতরে ব্লাড ছিল, পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। আমি এইভাবে সবটা ভালোভাবে কেটে নেব। আমি এইভাবে সবকটা কেটে নিয়েছি ভালোভাবে। আর একবার ধুয়ে নেব ভালো করে। দেখুন, আমি এবারে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এবারে রান্নার জন্য গ্যাসটা অন করব। আমি এবারে গ্যাসটা অন করব। এবার কড়া বসিয়ে দেব। এবারে ভালোভাবে কড়াটা গরম হয়ে গেছে। এবারে আমি রিফাইন তেল দিয়ে দেবো কড়ার মধ্যে। এই মুরগির গিলে কলিজা রান্নার জন্য তেলটা বেশি লাগবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবারে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে প্রথমে ডালচিনি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে ডালচিনি, এলাচ আর লং দিয়ে দেবো। তারপরে তেজপাতা দিয়ে দেবো। এবারে আমি দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কাকে চেরা করে নিয়েছি। এবারে দিয়ে দেবো তেলের মধ্যে। এবারে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। এবারে ভালোভাবে নেড়ে নেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে, তারপরে টমেটো কুচি দিয়ে দেবো। এই দেখুন, এবারে পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে। একটু লাল লাল হয়ে আসবে, তারপরে আমি টমেটো কুচি দিয়ে দেবো। এবারে দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে। আমি টমেটো কুচি দিয়ে দেবো। বড় টমেটো দুটো কুচি করে নিয়েছি।
এবারে আমি ভালোভাবে নেড়ে নেবো। আর একটু ভালোভাবে টমেটোটাও একটু গলে গেলে আমি এবার চিকেন এটা দিয়ে দেবো, দিল কলিজাটা দিয়ে দেবো। এবারে দেখুন টমেটোটাও সিদ্ধ হয়ে যাচ্ছে, তেলেতে লাল লাল হয়ে যাচ্ছে। আমি এবারে মুরগির দিল কলিজাটা দিয়ে দেবো। এবারে আমি ভালোভাবে নেড়ে নেবো। এবারে আমি সব মশলা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দেখুন 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এই রান্নাতে মশলাটা একটু বেশি দিতে হবে, তবে রান্নাটা ভালো লাগবে, খেতে ভালো লাগে রান্না। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরা মরিচের গুঁড়ো, আমি চিকেন মশলা 1 চামচ দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। এবারে আমি ভালোভাবে নেড়ে নেব। আমি এইভাবে ভালোভাবে নেড়ে নেব। আমি এখন পানি দেব না, এর মধ্যে যে পানিটা আছে ওই পানিটা মরে গেলে তারপরে ফুটে যাবে, তারপরে আমি পানি দেবো। পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখন এইভাবে নাড়তে থাকবো। এই রান্নাটা খেতে খুব টেস্ট লাগে। রুটির সঙ্গেও খেতে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারবেন, সবাই ভালো লাগে এই রান্নাটা। আপনারাও বাড়িতে করবেন। এই দেখুন কত সুন্দর হয়ে এসছে। আমি এখনও কিন্তু এতে পানি দিইনি, এর মধ্যে যে পানিটা ছিল ওই পানিটাই দিয়ে আমি এখন নাড়ছি। এবারে এই পানিটা পুরো ফুটে ফুটে শেষ হয়ে যাবে, তারপরে আমি আবার পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখনই দেখুন কত সুন্দর হয়ে এসছে। সবাই কিন্তু এই রান্নাটা খুবই ফেভারিট, পছন্দ লাগে। এই দেখুন কত সুন্দর হয়ে এসছে। আমি এখনো পানি দিইনি, এইভাবে আমি নাড়ছি। নাড়তে নাড়তে এবারে এটা পুরোটা পানিটা মুড়ে যাবে, তারপরে আমি পানি দিয়ে আবার চাপা দিয়ে দেবো। এই কষা কষা হয়ে যাবে। কালারটাও কত সুন্দর হয়ে এসছে দেখুন। এই দেখুন এবারে তেলটা ছেড়ে এসছে। আমি একটু পানি দিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে নেব। এই পানিটা ফুটে শেষ হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব। আমি 10 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকনা খুলে দেখে নেব।
দেখুন হয়ে কত সুন্দর ফুটছে, দেখুন হয়ে এসছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে ভালোভাবে আমি নেড়ে নেবো। কষা কষা হয়ে গেলে আমি নামিয়ে নেব। আমি এইভাবে ভালোভাবে নেড়ে নেবো। এটা ভালোভাবে পুরো কষা কষা হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে নেব। এই দেখুন এবারে আমার রান্না পুরো হয়ে গেছে। কি কত সুন্দর হয়েছে দেখুন, একদম পুরো কষা কষা হয়েছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। এই দেখুন আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। মুরগির দিল কলিজা রান্না। আমার রান্নাটা রেসিপিটা কেমন হলো কমেন্ট করবেন, বলবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ লাইক করবেন, কমেন্টে বলবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।